রথের দিনে উপচে পড়া ভিড় তারাপীঠে। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। রবিবার রথযাত্রার শুভারম্ভ, কিন্তু তারাপীঠে রথযাত্রার সাধারণ রথ যাত্রা থেকে একটু ভিন্ন ধরনের। এখানে রথে শ্রী জগন্নাথ দেব থাকেন না, রথে সওয়ারি হন দেবী তারা। প্রাচীন কাল থেকে এই নিয়ম চলে আসছে। 1780 সালে নাটোরের রানী ভবানীর দত্তপুত্র রাজা রামকৃষ্ণ মা তারার এই রথযাত্রার সূচনা করেছিলেন। আজও সেই রীতি অনুসরণ করে রথযাত্রা হয় তারাপীঠে। বছরে 2 দিন মা তারা মন্দিরের গর্ভগৃহ থেকে বের হন আবির্ভাব দিবস ও রথযাত্রার দিনে। রবিবার বিকেল 3টে নাগাদ মূল মন্দির থেকে মা তারাকে বের করে রথে চাপানো হয়। এরপর রাজবেশে সাজিয়ে তারাপীঠ মন্দির এলাকা পরিক্রমা করানো হয়। ভবানী প্রসাদ রায়, বীরভূম। আজকে তারা মায়ের রথ। তারাপীঠের রথ মানে ব্যতিক্রমী রথ। ব্যতিক্রমী রথ মানে চারিদিকে যখন প্রভু জগন্নাথ দেবের রথ হয়, কিন্তু মা তারা এখানকার রথ অধিষ্ঠান। সে প্রাচীনকাল থেকে যেহেতু আমাদের কুলদেবী অধিষ্ঠাত্রী দেবী, তাই মা তারাকে এখানে রথ চাপিয়ে পুরো তারাপীঠ পরিক্রমা করা হয়। মধ্যাহ্নভোগের পর 3টে পর থেকে রথযাত্রা শুরু হবে। সন্ধ্যে 6টার আগে মাকে আবার গর্ভগৃহে ফিরিয়ে এনে সন্ধ্যা আরতি করা হবে। তা এই সময়কালে ভগবান ভক্তের কাছে যায় এবং এই পুরো তারাপীঠ রাস্তা মা যেখান দিয়ে যাবে, যে পথ দিয়ে যাবে, টিআরডির তরফ থেকে পুরো পরিষ্কার করে দেওয়া হবে। তারাপীঠ মন্দির কমিটি, আমাদের জেলা প্রশাসন পুরো নিরাপত্তার দায়িত্বে আছে, কারণ সকাল থেকে দেখছেন হাজার হাজার ভক্ত ভিড়ে তারাপীঠ মন্দিরে। আর এই ভিড়টা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে মা যখন রথে চাপবে। তাই আজকে একটা বিশেষ দিন, উৎসবের দিন, যে মা তারা আজকে রথে চাপবে, সেটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহ করে আছে।